গাইস, আমরা এখন আসছি নারায়ণগঞ্জ জেলা আড়াইহাজারের বিষ্ণন্দী বাজারে। সাপ্তাহিক বাজার প্রতি বুধবার দিন হয়। আজকে হচ্ছে কুরবানি ঈদের যে বাজারটা, এই বাজারটা আজকে শুরু হয়েছে এখানে। তো সকাল থেকেই লক্ষ্য করা গেছে যে এখানে আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে গরু, মহিষ, খাসি, ভেড়া এগুলো আসা শুরু করে দিয়েছে। অলরেডি বাজারে ঢুকেও গেছে। আমরা আপনাদেরকে দেখাবো কোথায় কোন দিকে গরু এবং খাসি বা মহিষ পাওয়া যায় এবং ক্রেতারা কিভাবে কিনছেন এবং বিক্রেতারা কিভাবে বিক্রি করছেন, এই বাজারে কোনো সমস্যা আছে কিনা এগুলো সম্পূর্ণ আপনাদেরকে আমরা দেখাবো। তো সেই লক্ষ্যে আপনারা আমাদের মাক্স টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং মাক্স টিভির পাশেই থাকবেন। আমরা থাকবো আজকে সারাদিন এই বাজারে, বিষ্ণন্দী বাজারে, গরুর হাটে। গাইস, আমরা এখন বাজারের মধ্যে ঢুকে গেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বড় বড় মহিষ, গরু। এই যে দেখেন সামনে একজন মহিষ পাইকার, তার সাথে আমরা কথা বলবো। চারটা কি আপনার পালা নাকি? আপনার বাড়ি কোন জায়গায়? কালাপাহাড়িয়া। এটা কি মানে কত বছর ধরে পালতেছেন? 6 মাস। তো এই যে এটা কেমন হতে পারে ওয়েট? হ্যাঁ, 400। ওজন ওজন বলতেছে 12 মন। দাম চাইতেছেন 4 লাখ। কত হইলে বিক্রি করবেন আপনি মোটামুটি একটা ধারণা? 3.5 লাখ টাকা হলে বিক্রি করবেন। 3.5 লাখ টাকা বেচলে আপনার কিছু প্রফিট হবে। আচ্ছা আচ্ছা। পালছেন 4 মাস হয়েছে? 4 মাস, 5 মাস, 5.5 মাস। 4টাই মহিষ আপনার না? ভাইজানেরা কি গরু কিনতে আসছেন না বেচতে আসছেন? ও, কেনার জন্য আসছেন আপনি? কোথেকে আসছেন? আমরা আসছি নারায়ণগঞ্জ থেকে। একদম শহর নারায়ণগঞ্জ? কোন জায়গায় নারায়ণগঞ্জ? বন্দর থেকে। মহিষ নেওয়ার জন্য না গরু নেওয়ার জন্য? বেচার জন্য আসছি। মহিষ বেচার জন্য আসছি আর গরু নেওয়ার জন্য। আচ্ছা। ভাই, এই যে এইভাবে যে গরুরে খাওয়াচ্ছেন কোনো সমস্যা হবে না? না, কোনো সমস্যা হবে না। এটার সাথে কি কি মিশানো আছে? ভুসি। লবণ টবণ দিছেন? লবণ দিলে কাশে। কাশে? শুধু ভুসি আর পানি, নদীর পানি না? এটা কি ওই যে পেট ফুলানোর জন্য নাকি না পেট ভরার জন্য? এটা গরুর চাহিদা অনুযায়ী নাকি আপনার চাহিদার জন্য? গরুর চাহিদার জন্য। গরুর চাহিদার জন্য এই শুধু সাদা পানি খাওয়াচ্ছেন? না, ভুসি সহ। আপনারা আসছেন কোত্থেকে? এদিকেই। আপনার গরু কয়টা? 25টা। পাইকার আপনি? তো আশা রাখতেছেন আজকে কি 25টা সব বিক্রি হবে? আশা তো করি, বেশি আল্লাহ ভরসা। আচ্ছা আচ্ছা। এই বছর কেমন চিন্তা ভাবনা আপনার যে গরু বিক্রি করা? বা না ভাই, এই বছর খুব খারাপ। মানে গত বছর ভালো আছে, এই বছর গরু বেচতে পারিনি। মানে ক্রেতা কম? হ্যাঁ। তো সামনে তো অনেক দিন সময় আছে, মোটামুটি 3-4 দিন। কি হইব ভাই, মাল কুরবানি ওলা কিনতেছে না, কি করবো ভাই, মাথাটা খুবই নষ্ট। গাইস, আপনাদের দেখালাম একজন পাইকার গরুকে বড় বা পেট ফুলানোর জন্য কিভাবে পানি খাওয়ালো এবং সে কিভাবে কথা বললো। আমরা আরো কিছু পাইকারের সাথে কথা বলবো, তার মধ্যে আপনাদেরকে আরো কিছু মহিষ দেখাচ্ছি। কাকা, কি মহিষ নিয়ে আসছেন? কয়টা নিয়ে আসছেন মহিষ? আমি একটা আনছি। একটা? বাড়ি কোন জায়গায়? বাড়ি আমরা শিবপুর। এটা কি পালা মহিষ? আমার এটা ফালাবো। এটা? হ্যাঁ। এটা কতদিন আগে কিনেছিলেন? এটা মনে করেন প্রায় 3 মাস হইব। 3 মাস। এখন কত টাকা বিক্রি করার ইচ্ছা আছে? ইচ্ছা মনে করেন কাস্টমার যে বুঝছে। তারপর আপনার একটা ধারণা আছে না? হ্যাঁ, এটা 300 মানে 3 লাখ টাকা 3 লাখ টাকা ফিক্সড। সমস্যা নাই, সমস্যা। তো গাইস, চলুন আমরা আরেকটু বাজারের ভিতরে ঢুকি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিরকম গরু এবং মহিষ উঠেছে। তবে এখন বেলা 11:30 বাজতে শুরু করেছে। এখন কিন্তু আস্তে আস্তে গরু আসা শুরু করেছে। পুরা হাটটা শুরু হবে এবং গরু বিক্রি শুরু হবে বেলা 2টা বা 2:30 থেকে। আমরা কিন্তু মূলত আজকে এসেছি এখান থেকে মহিষ কেনার জন্য। আমরা এসেছি নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে মহিষ কেনার জন্য। এখানে দূর দূরান্ত থেকে অনেকে আসে মহিষ এবং গরু সুলভ মূল্যে কেনার জন্য, তাই আমরাও আসছি। আরেকটা জিনিস লক্ষ্য করা গেছে বা শোনা গেছে, সেটা হচ্ছে এখানে আসলি জিনিসটা কিন্তু খুব কম দামে রাখা হয়। যে যত বড় গরুই কিনে হোক, যত টাকা দিকেই হোক, এখানে জোরজবস্তি কোনো আসলি রাখা হয় না। খুশি মনে যা দেওয়া যায়।
এটা একটা মাদ্রাসা ডাক নিয়ে এই হাটটা বসায়। এটা সাপ্তাহিক হাট, প্রতি বুধবারে বসে, তাই এখানে সবাই আসে। এই হাটটি মূলত নারায়ণগঞ্জের লাস্ট 2500-এর লাস্ট নদীর পাশেই হাটটি বসে। দেখতে থাকুন, নদীর পাশে হাটটি খুব চমৎকার। এগুলা কি বিক্রি করবেন ভাই? পঞ্চাশ টাকা যদি নেওয়ার ইচ্ছা থাকে তবে মাত্র নামাইছি বুঝলেন নাকি লেগে তো কইলাম। দাঁত দুইটা করে দাঁত গাইস, আজকে মূলত কিন্তু আমি প্রায় সারাদিনই এখানে থাকবো। পুরা গরু হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সর্বোপরি এখানে মহিষ বিক্রি বেশি হয় এবং মহিষ পাওয়া যায়। বাংলাদেশের মোটামুটি দুইটা হাটেই বেশি মহিষ পাওয়া যায়, সেটা হচ্ছে গাবতলী হাট আর হচ্ছে এই বিশনন্দী বাজারের হাট। তো সেই জন্যই আমার এখানে আসা। ভাইজান, আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি বক্সালিব। এটা কি আপনার পালা মহিষ নাকি? পালা না কিনে? কত বছর ধরে পালতেছেন এটারে? 4 মাস ধরে 4 মাস। আমি কৃষ্ণনগর হাট থেকে কিনে নিয়ে 4 মাস ধরে পালতাছি। আচ্ছা আচ্ছা। দাঁতছে কয়টা? 6টা। 6টা। সার না? না, কারাইল। বলদ। দাম কত চাইতেছেন? 2,80,000। কত হইলে বিক্রি করবেন? দেখি 2.5 লাখ টাকা হইলে বিক্রি করলে আমার সুইয়া হইব, ফায়দা হইব। মোটামুটি আপনি 4 মাস পালছেন, ওই সময় নিয়া বা খাওয়া এলো এই পর্যন্ত আনতে আপনার যতটুকু খরচ হয়েছে? 10,000 টাকা দিয়ে নিয়েছিলাম আগে পিছন দিয়ে। আচ্ছা, ঠিক আছে। সামনে যে ইজারাদার বা মাদ্রাসার পক্ষ থেকে যে লোক আসে বসা, তাদের সাথে একটু কথা বলবো। তাদের অফিসের সামনে চলুন। আপনাদের এই হাট শুরু হয়েছে কটা থেকে? ভাই সকাল 8টা থেকে শুরু হয়েছে। কেনা বেচা কেমন? বেচা কেনা মোটামুটি ভালোই, সামনে দা রইব। তো এই যে অবসর সময় কাটাইতেছেন শুয়া বইয়া, মানে এটা কি কাস্টমার নেই না বেচা বিক্রি শুরু হয়নি? বেচা কিনা মোটামুটি শুরু হয় নাই কে, মানে হইব। অনেক ভালো হয় এখানে বেচা কিনা, অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। মানে অনেকেই যেন আসলি কম দিকে অনেকেই এখান থেকে কিনে আর কি। আচ্ছা, এই হাটটা মূলত জমে কোন দিন, নাকি ঈদের মধ্যে পুরা সব সময় জমা থাকে? না, শুধু সাপ্তাহিকভাবে আমরা বুধবারই সবসময় আট বসে। আর আমরা তো এইভাবে আবার আমরা এই বরকিদের আগে আমরা 3টা-4টা আট দিই। এবং গত রবিবারে দিলাম, আচ্ছা বুধবার আবার সামনে আবার একটা আট বুঝতে পারে। এখানে এই যে মানে ক্রেতারা কিনলে কি ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে এই হাটের থেকে? এখান থেকে সুযোগ সুবিধা বলতে আপনার এখানে আসলি খুবই কম দর হয়। কিভাবে আসলিটা কিভাবে নির্ণয় করা হয়? এখানে হাজারে দর হয়তো মানে 10 টাকা কইরা, 20 টাকা কইরা। ধরেন 1.5 লাখ টাকার গরু কিনলে কত টাকা আসলি দেওয়া যায় লাগে? 1010 টাকা হলে 1500 টাকা আসে। যদি 1000 টাকা হয় তাহলে দেওয়া যাওয়া পারে, মানে দিতে পারে আর কি। আপনারা এইটা কি ডাইকে আনছেন আপনারা, না আপনারা কাজ করেন এখানে? আমরা এটা দায়িত্বে আমরা আছি, আমরা শিক্ষক আর কি মাদ্রাসা। আমরা শুনছিলাম যে এই হাটটা নাকি কোনো এক মাদ্রাসা বা নামে মাদ্রাসা নাকি এই হাটটা পরিচালনা করে। তা আপনারা কি সেই মাদ্রাসায় ছাত্র বা শিক্ষক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা মানে জনকল্যাণে আর কি আপনারা এই কাজটা করে থাকেন। ওকে, ঠিক আছে। আপনার নামটা পরিচয়টা একটু বলেন। আমরা না বললে ভালো হয় না। ঠিক আছে। গাইস, শুনলেন বাজারে ইজাদারের পক্ষ থেকে কিছু কথা। আমরা এখন যাব ভেড়ার বাজারে, দেখবো ভেড়া কী দামে বিক্রি করা হয়। গাইস, এই যে একজোড়া ভেড়া একসাথে দেখে খুব ভালো লাগলো। আমি দাম জিজ্ঞেস করলাম, তারা 30,000 টাকা দাম চাইলো, আমি 20,000 টাকা দাম বলেছি। এখন কিন্তু বেলা 2:30, হাট পুরো দামে শুরু হয়ে গেছে। দেখেন লোকে লোকারণ্য খুব চমৎকারভাবে মিলেছে। গাইস, মোটামুটি এখন বেলা প্রায় 4:30, 5টা বেজে গেছে। আমরা কিন্তু একটা মহিষ কিনেই নিয়েছি অলরেডি 1,70,000 টাকা দিয়ে। এখন গাড়ির মধ্যে আছি, রওনা হয়েছি। তো রাস্তায় জ্যাম বেঁধে গেছে, অনেক লোক, অনেক গাড়ি আটকা পড়ে আছে। আমরা তার সাথে আটকা পড়ে রাস্তায় জ্যাম উপভোগ করছি এবং সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে বিভিন্ন জায়গা থেকে কত লোক এখানে আসে এবং কি দামে কিভাবে তারা এই যে গরু দেখতে কিংবা পাচ্ছেন মহিষ আমাদের মাঝে কিনে আছেন নিয়ে যায়। So, পবিত্র সেই লোককে হারুনুর কিন্তু এখানে রশিদ সাগর জাম আল বেঁধে আছে। আজহারি। চমৎকার। এদিক দিয়ে আমার ভাগিনা আব্দুর রহমান আমাকে খুব ভাবে মজা নিচ্ছে। তিনি আমার উপরে। আমাদের মাঝে আমাকে খুব কিছু ভিডিও উপস্থাপন বলবো করছেন এটা, মানে এবং খুব কিছু গরু উপস্থাপন খুবভাবে করছেন আনন্দ যে কত উপভোগ সুন্দর। করতে চাইছে। আমার মামা কি বলতে চাচ্ছেন একটু আপনারা তার মুখে থেকে শুনেন। জি গাইস, আমরা এখন গরু নিয়ে এসে পড়ছি।
স্বাগত জানাচ্ছি এবং মাস্ক টিভির পাশেই থাকবেন। বিষ্ণন্দী বাজারে গরুর হাট থেকে আমি হারুনুর রশিদ সাগর সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। লুকিয়ে থাকা আলোর সন্ধানে দুরন্ত অভিযানে MASP TV।